নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানি আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র মানিক ভট্টাচার্যকে বাঁচানোর জন্য পুরো 42,949 এবং তার সাথে সাথে 1,25,000 টেট পাস প্রার্থীর ভবিষ্যৎকে অন্ধকারের মধ্যে ঠেলে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। যারা এখনও চাকরি পাননি, যারা 1.25 লক্ষ ওএমআর টেট পাস প্রার্থীর মধ্যে রয়েছেন, তাদের ভবিষ্যৎটা কোন দিকে এগোচ্ছে নাকি 26,000-এর মতোই ঘটতে চলেছে, তো চলুন বিস্তারিত এই সম্পর্কে জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি 42,949 যে রিক্রুটমেন্ট 2016 সালের রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের মধ্যে 11,000 যে যারা ডিএলএড ট্রেনিং কমপ্লিট করে যাদের লিস্ট বেরিয়েছিল 11,000 মতো ক্যান্ডিডেট, তারা কিন্তু সেফ জোনেই ছিলেন এতদিন। কিন্তু 32,000 মামলায় আমরা দেখেছি শুধুমাত্র কিন্তু 32,000 যে নন ট্রেন প্যানেল, যাদের ডিএলএড ছিল না, তখন যারা চাকরি পেয়েছিলেন, পরে যারা ট্রেনিং করেছেন, শুধু সেই প্যানেলটাকে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ওভার কনফিডেন্স, তারা দুর্নীতি করেও এতটাই বুক ফুলিয়ে তারা কোর্টে গিয়ে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করেন। ঠিক এসএসসির ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। আর সেই ওভার কনফিডেন্সের জন্যই কিন্তু আমরা দেখেছি পুরো এসএসসি 26,000-এর পুরো সিলেকশন প্রসেসটাকেই বাতিল করে দিতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট এবং তার সাথে সাথে মহামান্য সুপ্রিম কোর্ট। প্রাথমিকের ক্ষেত্রেও আমরা দেখেছি যারা পাওয়ার যোগ্য, যারা চাকরি পাওয়ার যোগ্য প্রকৃতই, যাদেরকে দিতেই হবে, না দিলে প্যানেল তৈরিই হবে না, তাদেরকে যদি চাকরিটা দিয়ে দেয়, তাহলে কিন্তু এতদিন পরে এসেও, 8 বছর পরে এসেও তবুও কিন্তু এই প্যানেলটা বেঁচে যাবে। কিন্তু এখানেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু গিয়ে কোর্টে যে সমস্ত ভুলভাল ব্যাখ্যা দিচ্ছে বা একের পর এক তথ্য তারা দিচ্ছে, আমরা একটা শাস্ত্রীয় কথা জানি যে একটা মিথ্যা কথা বললে তার জন্য কিন্তু 1000টা মিথ্যা কথা বলতে হয় একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য। তো ঠিক পর্ষদের অবস্থা কিন্তু তাই। তো গতদিন পর্ষদের আইনজীবী যে সমস্ত কথা বলেছেন, তাতে কিন্তু তারা নিজেই এক প্রকার বিপাকে পড়ে গিয়েছেন, নিজের ফাঁদে নিজেই পড়েছেন। এখনও তো দুদিন কিন্তু যারা পিটিশনার, তাদের আইনজীবীদের বলা বাকি রয়েছে। পিটিশনারদের আইনজীবীরা যখন বলতে উঠবে, তখন কিন্তু সমস্ত পোল খুলে যাবে। এবং এসএসসির ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম দেখেছিলাম যে এসএসসির তরফ থেকে এসএসসির আইনজীবীরা নিজেদের মতো কথা বলেছিল, কিন্তু যখনই বঞ্চিত ক্যান্ডিডেটদের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে উঠলেন, দুদিন যে সমস্ত ব্যাখ্যাগুলো দিলেন, তাতে কিন্তু সমস্ত রায় চেঞ্জ হয়ে গেল। তো প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু আগামীতে সেরকমই ঘটতে চলেছে। আমরা এতদিন জানতাম 32,000 প্যানেলটাই শুধু বাতিল হবে, কিন্তু এখন যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে পুরো 42,949 প্যানেলের অবস্থা 26,000-এর মতো হতে চলেছে। এবং শুধু তাই নয়, 1.25 লক্ষ যারা টেটে পাশ করে রয়েছেন, তাদেরও হয়তো ভবিষ্যৎ কিন্তু একই রকম হতে পারে। কেননা পুরো সিলেকশন প্রসেসটাই হয়তো বাতিল হয়ে যেতে পারে। আবার নতুন করে পরীক্ষা নিয়ে হয়তো সেই পরীক্ষার মাধ্যমে নিয়োগের নির্দেশ দিতে পারে মহামান্য আদালত। তো এই আপডেটটি আপনাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।